আপনি যেমনই হন না কেন সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। একবার রাক্ষস ও দেবতারা স্বর্গের অধিকার কার হওয়া উচিত তা নিয়ে তর্ক করতে থাকলো। বিচারের জন্য তারা ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বললেন, কি তোমরা সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ করো? আজ যুদ্ধ না করে আমি বলতে চাই স্বর্গের অধিকার কার থাকবে। রাক্ষস ও দেবতারা একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকলো। ব্রহ্মা বললেন, ওই যে খাবারের ঘর দেখছো, ওখানে কিছু খাবার রাখা আছে। ওই খাবার খেয়ে যারা শেষ করতে পারবে তারা স্বর্গের অধিকার পাবে। তবে একটা শর্ত আছে, খাবার সময় কেউ নিজের হাত বাঁকাতে পারবে না, হাত সোজা করে খেতে হবে। রাক্ষসরা প্রথমে খাবার ঘরে গেল। তারা হাতে করে খাবার তুলল, কিন্তু যেহেতু হাত বাঁকাতে পারল না, তাই কেউই খাবার মুখে তুলতে পারল না। তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। এরপর দেবতারা খাবার ঘরে ঢুকলো। তারা দুভাগে ভাগ হয়ে দুটো সারিতে দাঁড়ালো। একজন হাতে করে খাবার তুলে হাত না বাঁকিয়েই অপরজনকে খাইয়ে দিল। এইভাবে সমস্ত খাবার তারা শেষ করলো। ব্রহ্মা দেবতাদের বিজয়ী ঘোষণা করে তাদের স্বর্গের অধিকার দিলেন। শিক্ষা হলো, যিনি অন্যকে দিতে জানেন তিনি দেবতা, আর যে শুধুই নিজের কথা ভাবে সে রাক্ষস। মেয়েদের সাথে এই দুটি কাজ না করলে কখনো সম্পর্ক টিকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে, আর 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না। একবার কারো মায়ায় পড়ে দেখো, তাহলে এমনিতেই নষ্ট হয়ে যাবে। একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করলো, আমাকে কি তোমার বিয়ে বানাবে? মেয়েটি হেসে মজার ছলে বলল, বিহেভের মানে কি সেটা আগে আমাকে বলো। তখন ছেলেটি হেসে বলল, কেন বেস্ট ফ্রেন্ড? এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হলো। কিছুদিন পর ছেলেটি আবার মেয়েটিকে বলল, আমি কি তোমার বিয়ে হতে পারি? মেয়েটি তখন জবাব দিল, আমার তো এখনো বিয়ে হয়েই আছো, আবার কিসের বিয়ে হবে বলো? ছেলেটি বলল, এটা ওই বিয়ে নয়, এবারের বিয়ে মানে বয়ফ্রেন্ড। মেয়েটির ইতিমধ্যে ভালো লেগে গিয়েছিল ছেলেটিকে। এরপর তাদের মধ্যে প্রেম হয়, প্রেম থেকে পরিচয়। বিয়ের কয়েক মাস পর মেয়েটি ছেলেটিকে বলল, শুনছো, তুমি বাবা হতে চলেছ। ছেলেটি অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে অবশেষে আমি তোমার বিয়ে হতে যাচ্ছি। মেয়েটি হেসে জিজ্ঞেস করলো, এই বিয়ে মানে কি আবার? ছেলেটিও মৃদু হেসে জবাব দিল, বেবিস ফাদার। স্বামী স্ত্রী আর একটি ফুটফুটে বাচ্চা, সুন্দর সাজানো গোছানো একটি সংসার। অন্য সব সংসারের মতো এখানেও চলতো ছোটখাটো নানা রকম ঝগড়াঝাঁটি, নানা খুনসুটি আর মান অভিমান। একদিন স্বামী বলল, শোনো, সুখ দুঃখ আমাদের জীবনের অংশ। ভালো সময় যেমন আছে তেমনি খারাপ সময়ও সংসারে আসবে। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হলে তবেই হবে বিয়ে। স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইল, এটা আবার কোন বিয়ে? স্বামী দুই হাতে স্ত্রীর আর সন্তানের হাত ধরে বলল, বিউটিফুল ফ্যামিলি। সংসারের বয়স তখন বছর 10 হয়েছে। এরই মধ্যে একদিন স্বামী বলল, তোমার সব চাওয়া পাওয়া সবসময় হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমিও আমাকে ভালোবেসে বিয়ে হয়েই থেকো। স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এই বিয়ে মানে কি? স্বামী হেসে উত্তর দেয়, বি ফরএভার। স্ত্রী স্বামীর এমন পাগলামি দেখে হো হো করে হেসে দিল। সময় গড়িয়ে যায়, সন্তানও বড় হতে থাকে। ধীরে ধীরে বুড়ো হয় স্বামী স্ত্রী। কবে যে চোখের সামনে শৈশব কৈশোর যৌবন পার হয়ে গেল কেউ টেরই পেল না। একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে স্ত্রী। স্ত্রীর হাত ধরে স্বামী বলল, মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে, এবার বোধহয় সূর্যাস্তের পালা। আমি জানি না স্বামী হিসেবে তোমার প্রতি আর বাবা হিসাবে সন্তানের প্রতি ঠিক কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। হয়তো এই শয্যা থেকে আরো ওঠাই হবে না। যদি সত্যি সত্যি না উঠতে পারি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর তখন স্ত্রীর হাতটা বুকে নিয়ে স্মিত হেসে বলল, বিয়ে। স্ত্রীও বরাবরের মতোই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে। স্বামী তখন বলল, এই বিয়ের মানে বাই ফরএভার। স্ত্রীর চোখে অশ্রু এসে যায়। হঠাৎ প্রথমবার বিয়ে বলার মুহূর্তটি মনে পড়ে যায় তার। বিদ্যার চোখে পুরানো স্মৃতিগুলি ভেসে ওঠে। সে মনে মনে বলে, কত কঠিন জীবনের এই হিসাব নিকাশ, অথচ বিআরএফ এই দুটি ইংরেজি বর্ণে কত সহজভাবেই না জীবনের সব কঠিনত্বকে উড়িয়ে দিয়েছে এই মানুষটি। জীবিকার টানে ছেলেও বহুদূরে আজ, কেন যেন বৃদ্ধার শেকড় গেড়ে গেছে এখানে। সে চাইলেই সবকিছু ছেড়ে কোথাও যেতে পারে না, এই সংসার ছেড়ে। দক্ষিণ পূর্ব দিকের জানালাটা খুললেই
নানা গাছগাছালির ফাঁকে বৃদ্ধের কবরটা দেখা যায়। একদিন সেদিকে তাকিয়ে বৃদ্ধা ফিসফিস করে বলে, শুনছো, তোমার পাশের কবরটা তৈরি হয়ে গেছে। আমি শীঘ্রই আসছি, তোমার বিয়ে হয়েই থাকবো চিরদিন। ও হ্যাঁ, এই বিয়েটার মানে বলে দেই, বিসাইড ফরএভার। যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না। যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিও না। এক চিড়িয়াখানায় একটা উটের বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমাদের পিঠে উঁচু মতো এটা কি? তার মা জবাব দিল, বাবা, এটাকে কুঞ্জ বলে। মরুভূমিতে আমাদের অনেক দূরে যেতে হয়, আর অনেক সময় অনেক দূর পর্যন্ত জলের কোনো চিহ্ন দেখা যায় না। তাই পানীয় জলের প্রয়োজন হয়। এর মধ্যে আমরা জল সঞ্চয় করে রাখতে পারি, যা প্রয়োজনে আমরা কাজে লাগাতে পারি। বাচ্চা উট বলল, বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা মা, আমাদের পাগুলো এত লম্বা লম্বা কেন? মা উট বলল, বাবা, মরুভূমিতে আমাদের অনেক দূর যেতে হয়, তাই যাতে অত দূরে যেতে আমাদের কোনো কষ্ট না হয়, তার জন্য আমাদের পা এত লম্বা। বাচ্চা উট আবার বলল, মা, আমাদের নাকে চোখে এত বড় বড় লোম কেন? মা হাসতে হাসতে জবাব দিল, বাবা, মরুভূমিতে মাঝে মধ্যেই বালুঝড় হয়। বালি যাতে আমাদের চোখে নাকে ঢুকে না যায়, তার জন্য প্রকৃতি আমাদের নাকে চোখে এত বড় বড় লোম দিয়েছে। এবার বাচ্চা উট বলল, মা, আমি একটা কথা বুঝতে পারছি না। প্রকৃতি আমাদের কুঁজ দিয়েছে জল সঞ্চয় করে রাখার জন্য, লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমিতে অনেক দূর যাবার জন্য, বড় বড় লোম দিয়েছে বালির হাত থেকে বাঁচার জন্য। তাহলে আমরা এখানে চিড়িয়াখানায় কি করছি? শিক্ষা হলো, আপনি যতই কোয়ালিটি সম্পন্ন হন না কেন, যদি আপনি সঠিক জায়গায় না থাকেন তবে আপনি ভাগ্যবান নন। ভাগ্য কি সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক লোকেদের মধ্যে থাকাকেই ভাগ্য বলে। আপনি যদি কারো প্রেমে পড়েন তাহলে এই ঘটনাগুলি আপনার সঙ্গে সাইকোলজিভাবেই ঘটতেই থাকবে। 1. আপনি বারবার তার টেক্সট পড়বেন। 2. তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। 3. প্রতিটি গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। 4. আপনি সারাদিন তার কথা ভাবতে শুরু করবেন। আর 5. তার কণ্ঠ শুনে আপনি অকারণেই হাসবেন। মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খুঁজে। বাহ, কি সুন্দর চাওয়া! একটা যৌনপল্লীর মেয়ে কখনো কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না, অথচ পল্লীতে যাওয়ার নিয়মিত ছেলেটা বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করছে। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে। কি অদ্ভুত, তাই না? প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও বিয়ের জন্য একটি ভার্জিন মেয়ে খোঁজে। কতটা হাস্যকর! প্রাইমারি বা হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে। আশ্চর্য আশা! একটা ছেলে চাইলে বছরের পর বছর বিয়ে না করে শেষ বয়স অবধি একা কাটিয়ে দিতে পারে, অথচ একটা মেয়ে একটু বড় হলেই পাড়া প্রতিবেশী সহ সমাজের ঘুম হারাম হয় এই চিন্তায় যে মেয়েটা আইবুড়ো হয়ে গেছে, এখনো কেন বিয়ে দিচ্ছে না। ধর্ষকও বিয়ের পর তার বইয়ের অতীত নিয়ে কথা তোলে। ভাবা যায় এগুলো? একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে। কি সুন্দর বাবা মায়ের বাধ্য ছেলে! প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে। কি আজব চিন্তাধারা, ভাবা যায়? ধর্ষিতা মেয়েরা সবার আর চোখেই পড়ে থাকে, ধর্ষকরা হাসি মুখে ঘুরে বেড়ায়। একটা ছেলের অনেকগুলো বান্ধবী থাকতে পারে, কিন্তু একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকাটা সহজ হতে পারে না। মেয়ে তুমি মুখে লেডিস ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছে পুরুষ শাসিত সমাজের জানাগলে। টাকা থাকলে গোটা পৃথিবী তোমার আপন হতে চায়, আর টাকা না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনের রাস্তায় জয়ী হতে হলে এই 14টি পরামর্শ আমাদের মেনে চলতে হবে। 1. এই পৃথিবীতে কেউ শতভাগ পারফেক্ট হয় না। 2. অ্যালকোহলের চেয়েও ইন্টারনেট জগতের সামাজিক গণমাধ্যম বেশি নেশাগ্রস্ত, খুব সাবধানে ব্যবহার করবেন। 3. আপনার নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। 4. আপনার শারীরিক স্বাস্থ্য কখনোই চিরস্থায়ী হবে না যদি না আপনি শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। 5. পিতামাতাই আপনার জীবনে সবচেয়ে বড় উপদেষ্টা আর পরামর্শদাতা। আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন তার সমাধান আপনি পিতামাতার কাছেই পাবেন। 6. পিতামাতা ছাড়াও আপনার জীবনে কিছু শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব হবে, তাদেরকে আপনার জীবন থেকে কখনো দূরে সরিয়ে দিবেন না।
7. আপনার ইনকাম সোর্স আপনার দায়িত্ব পালন করবে, কিন্তু আপনার শারীরিক অসুস্থতার মুহূর্তে আপনার পরিবার আপনার দায়িত্ব পালন করবে। 8. জীবনে বন্ধুবান্ধব সবচেয়ে বড় ভূমিকা পালন করে, সচেতনতার সহিত নির্বাচন করুন। 9. যদি আপনি ভালো থাকেন তবে পৃথিবীটি আপনার পক্ষে ভালো থাকবে। 10. আপনার সম্পর্কে কে কী ভাবলো এটা নিয়ে আপনি কখনোই ভাবতে যাবেন না। 11. কেউ আপনাকে সুখী করতে পারবে না যদি না আপনি স্বয়ং নিজেকে সুখী করার চেষ্টা করেন। 12. কাউকে খুশি করার চেষ্টা করবেন না, সবসময় সাধারণভাবে থাকবেন। 13. যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন কারোর বিরক্তিকর বাক্য শোনার পরেও, তবে আপনি নিজেকে জয় করতে পারবেন। আর 14. যদি আপনি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন। জীবনে যা কিছু ঘটবে তার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, সুতরাং কষ্টকে গ্রহণ করে এগিয়ে যেতে থাকুন। ডিপ্রেশন হলো একটা মানুষের দ্বিতীয় মৃত্যু, যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো বিদায় নিতে চায় আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। স্ত্রী যখন অন্য কোনো পুরুষের সাথে প্রেমে পড়ে তখন স্বামীর সাথে 5টি ব্যবহার করে। নাম্বার 1, তখন স্বামীর যে কোনো কাজে সে আর কোনো অভিযোগ করে না। নাম্বার 2, সবসময় সে তার স্বামীকে হাসি খুশির ভেতরে রাখতে চায়, কিন্তু স্বামীকে বেশি সময় দিতে চায় না। নাম্বার 3, আগের তুলনায় একটু বেশি সাজুগুজু করে এবং সে নিজেকে আগের তুলনায় স্বাধীন স্বাধীন মনে করে এবং সেভাবে চলাফেরা করে। নাম্বার 4, বেশি বেশি বাপের বাড়ি যেতে চায় আর গেলে আসতে চায় না। আর নাম্বার 5, স্বামী থেকে অনেক কিছু লুকায়, যেমন ফোন। শারীরিক অশান্তি থেকে মানসিক অশান্তি বড় কঠিন। এটা যার মস্তিষ্কে প্রবেশ করে সেই বুঝতে পারে এই দুনিয়ার বাস্তবতা। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনা সে আমাকে ঠিকই চিনবে। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপনার কেউ না। ভুলেও এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। 1, নিজের খারাপ কাজের কথা। 2, প্রেম বা সম্পর্কের কথা। 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আর 4, নিজের সম্পদের কথা। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। জীবনে যদি কারো উপকার করেন তাহলে সেটা সারা জীবনের জন্য ভুলে যাবেন, কিন্তু যদি কখনো কারো উপকার পান তাহলে সেটা সারা জীবন মনে রাখবেন। একা একা ঘুরে দাঁড়ানোর সাহস রাখুন। জগৎ মানুষকে জ্ঞান দেয় কিন্তু সঙ্গ দেয় না। সুন্দর চেহারা নিয়ে কখনো অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। পৃথিবীতে কখনো কেউ পরচর্চা করে সফল হতে পারেনি। সফল হয়েছে নিজের চর্চা করে। তাই পরচর্চা না করে নিজের চর্চায় মনোনিবেশ করুন। মানুষ বড়ই আজব। ছোটবেলায় মানুষ পুতুলকে নিয়ে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোনো তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সেই গল্পটি তোমাকে তারা বলেনি। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। স্বার্থপর লোকেরা কখনো কারোর দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেওয়ার জন্য অপেক্ষা করে। সহবাসের সময় আপনার সঙ্গী যদি আপনার নামের বদলে অন্য কারো নাম মুখে আনে তাহলে বুঝবেন সে পরকীয়াতে লিপ্ত আছে। দুটো জিনিস কখনো প্রকাশ করা উচিত নয়। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কষ্টকে সবসময় লুকিয়ে রাখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না। যে যা বোঝার বুঝে বসে থাকুক। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেককে প্রাধান্য দিবেন। মানুষের মন হলো লাগামহীন ঘোড়ার মন, অনেক কিছুই চাইবে
তবে আপনি যদি বিবেককে গুরুত্ব দিতে পারেন, বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর অনুভূতির বাঁধন যেখানে থাকে না সেখানে আপনও পর হয়। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্বাঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। জীবনে কিছু কিছু সময় আসে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময়। আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এই পৃথিবীতে আপন বলতে শুধুই তো নিজের ছায়া।